ট্রাম্প মোদি সম্মেলন কেবল কূটনৈতিক সৌজন্য বিনিময়ের জন্য হয়নি, বরং এর মাধ্যমে উভয় দেশ তাদের নিজ নিজ স্বার্থ নিশ্চিত করার চেষ্টা করেছে। তবে পর্যালোচনা করলে দেখা যায় ডোনাল্ড ট্রাম্প এই সম্মেলন থেকে মোদির তুলনায় বেশি সুবিধা পেয়েছেন। অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক ক্ষেত্রে ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি লাভ নিশ্চিত করতে পেরেছেন, যা ভারতের পক্ষে এতটা সম্ভব হয়নি। অর্থনৈতিক লাভের দিক বিবেচনা করলে বাণিজ্যিক সুবিধা ছাড়াও আমেরিকা লাভবান হয়েছে শুল্ক চুক্তি ও বিনিয়োগের দিক থেকে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভারতের বাজারে প্রবেশাধিকারের জন্য চাপ দিচ্ছিল। এই সম্মেলনের মাধ্যমে ভারত বেশ কয়েকটি মার্কিন পণ্যের উপর শুল্ক কমাতে রাজি হয়, যা ট্রাম্পের জন্য বড় অর্থনৈতিক জয়। ভারত ২৮টি মার্কিন পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল, যা ট্রাম্প প্রশাসনের চাপে শিথিল হয়। এর ফলে মার্কিন কৃষি ও প্রযুক্তি খাত লাভবান হয়। এছাড়াও সম্মেলনের সময় যুক্তরাষ্ট্র ও ভারত কয়েক বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি করে, যার বেশিরভাগই মার্কিন কোম্পানির জন্য লাভজনক। সামরিক লাভ চিন্তা করলে অস্ত্র বিক্রি বৃদ্ধির পাশাপাশি প্রতিরক্ষা সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। ভারত সম্মেলনের সময় যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রায় $3 বিলিয়ন প্রতিরক্ষা সরঞ্জাম কেনার চুক্তি করে, যার মধ্যে অত্যাধুনিক হেলিকপ্টার এবং অস্ত্র রয়েছে। যুক্তরাষ্ট্র চেয়েছিল ভারতের উপর তার প্রতিরক্ষা সরবরাহ নির্ভরতা বাড়াতে, যা দীর্ঘমেয়াদে মার্কিন অস্ত্র কোম্পানির জন্য লাভজনক। এছাড়াও রয়েছে আমেরিকার রাজনৈতিক লাভ। ট্রাম্প ২০২০ সালের মার্কিন নির্বাচনের আগে ভারতীয় বংশোদ্ভূত ভোটারদের সমর্থন অর্জন করতে চেয়েছিলেন। এই সম্মেলন তাকে ভারতীয় আমেরিকানদের মধ্যে জনপ্রিয়তা বাড়ানোর সুযোগ দেয়। অন্যদিকে মোদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক প্রদর্শনের মাধ্যমে তার রাজনৈতিক ভাবমূর্তি বাড়াতে চেয়েছিলেন। তবে এর তাৎক্ষণিক লাভ ট্রাম্পই বেশি পেয়েছেন, কারণ এটি তাকে মার্কিন ভোটারদের কাছে শক্তিশালী নেতার পরিচয় দেয়। কৌশলগত সুবিধার মাঝে রয়েছে চীনের বিরুদ্ধে অবস্থান। ট্রাম্প প্রশাসন চীন বিরোধী নীতি গ্রহণ করেছিল এবং ভারতকে পাশে পাওয়ার চেষ্টা করছিল। এই সম্মেলনের মাধ্যমে ভারত কিছুটা যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে পড়ে, যা চীনকে মোকাবেলায় ট্রাম্পের জন্য লাভজনক হয়। অন্যদিকে ভারতের দিক বিবেচনা করলে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির ফলে ভারতীয় পেশাজীবী, শিক্ষার্থী ও অভিবাসীদের জন্য আমেরিকায় প্রবেশ ও স্থায়ী হওয়ার সুযোগ সীমিত হয়ে যায়। বিশেষ করে H-1B ভিসার ক্ষেত্রে কঠোরতা আরোপ করা হয়, যা ভারতীয় তথ্য প্রযুক্তি কর্মীদের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। নতুন নিয়ম অনুসারে আবেদনকারীদের প্রমাণ করতে হতো যে তাদের কাজ সত্যিই উচ্চ দক্ষতার এবং মার্কিন কর্মীদের প্রতিস্থাপন করছে না। এর ফলে ভিসা প্রত্যাখ্যানের হার বৃদ্ধি পায় এবং অনেক ভারতীয় পেশাদার আমেরিকায় কাজের অনুমতি পাননি। পাশাপাশি গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া ধীর করা হয়, যার ফলে দীর্ঘদিন ধরে কাজ করা ভারতীয় পেশাজীবীরাও স্থায়ী বসবাসের সুযোগ হারান। এছাড়া শিক্ষার্থীদের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়। F1 শিক্ষার্থী ভিসার নীতিতে পরিবর্তন এনে তাদের কাজের সুযোগ সীমিত করা হয়, যা উচ্চশিক্ষা নিতে আসা ভারতীয়দের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই সম্মেলনে উভয় দেশ কৌশলগত সম্পর্ক উন্নত করলেও তাৎক্ষণিক ও সরাসরি সুবিধার বিচারে ট্রাম্পই বেশি লাভবান হন। অর্থনৈতিক, সামরিক এবং রাজনৈতিক দিক থেকে তিনি স্পষ্টতই ভারতের তুলনায় বেশি উপকৃত হয়েছেন।